হাই গাইস, অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমরা গেছিলাম কুয়াকাটা, দেখতে পাচ্ছ তখন গিয়ে সূর্য অস্ত গেছিলো। দেখতে পাচ্ছ বেশ 5 মিনিটের মধ্যেই সূর্য অস্ত গেছিলো দেখতে পাচ্ছ। একেবারে 5 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ ওই সূর্য একেবারে আশপাশটা কত সুন্দর দেখাচ্ছে অস্ত যাওয়ার সময় গাইস, দেখতে পাচ্ছ এই যে। আর তখন বেশ কিছু ছবি তুললাম। ছবি তোলার পর গিয়েছিলাম চাঁদ সদাগরের নৌকা দেখতে। দেখতে পাচ্ছ এখানে একটা বট গাছ আছে, কত বড়, অনেক আগের বট গাছ। দেখতে পাচ্ছ গাইস, শিকড়গুলো একেবারে বয়সের ভারে মাটির সাথে জুড়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে 4 সদাগরের নৌকা, পিস কত বড়। আর দেখতে পাচ্ছি শিকলটা, এটার ওজন প্রায় 500-600 কেজি হবে। আমি ওটা জাগানোটা হালকা চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, অনেক ওজন ছিল তাই। আর এই নৌকাটা কিন্তু ভেসে উঠেছিল চরে। আমি কুয়াকাটা অনেকবার এসেছি কিন্তু তখন আমার ইউটিউবের চ্যানেল ছিল না, চ্যানেলটা নতুন খুলেছি। আর দেখতে পাচ্ছি কুয়াকাটার নাম হয়েছে যে কারণে, এই কুয়ার জন্য কুয়াকাটার নাম হচ্ছে কুয়াকাটা। তখনকার রাজা এই কুয়াটা এখানে তৈরি করেছিল, তাই এই কুয়াকাটার নামটা, এই জায়গার নাম হয় কুয়াকাটা। এটা বৌদ্ধ মন্দিরের মধ্যে আছে এই কুয়াটা। দেখতে পাচ্ছি জল কি পরিষ্কার, অল্প জল ছিল, বেশ পরিষ্কার জল, বেশ বাঁধিয়ে রেখেছে। তখন দেখতে পাচ্ছ এই যে বৌদ্ধ মন্দির, আশপাশটা কত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছে। আর দেখতে পাচ্ছ বৌদ্ধ মন্দিরের আশেপাশে অনেক স্ট্যাচু ছিল, দেখতে পাচ্ছ গাইস। এই বৌদ্ধদেবের একটা মূর্তি বাইরে পাথর দিয়ে বানানো গাইস, দেখতে পাচ্ছ এই যে। আর এটা হচ্ছে পাশে মন্দিরে আমি প্রবেশ করবো গাইস, মন্দিরে আমরা প্রবেশ করব। তখন আমরা জুতা খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। দেখতে পাচ্ছ গাইস, আমরা তো মন্দিরে ঢুকে গেছি। তারপর বুদ্ধকে প্রণাম করলাম। প্রণাম করে দেখতে পাচ্ছ গাইস, এই যে বুদ্ধদেবের যে মূর্তি, কিন্তু এটা অষ্টধাতু দিয়ে তৈরি। যেমন সোনা রূপা অল্প মাত্রায় থাকে, সব মূল্যবান ধাতু। আর অষ্টধাতু যেমন তামা, কাঁসা, প্রায় অনেক কিছু থাকে। আর দেখতে পাচ্ছ এই যে, আর এই পাশে কিন্তু অনেক সুন্দর আর্ট করা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর্ট করা দেওয়ালে। আর দেখছি একটা ঘন্টা, এটা কাশ, বড় কাশ, দেখতে পাচ্ছ। এখানে হাত দেওয়া নিষেধ, তাই আমি হাত দিই, লেখা আছে ওখানে স্পর্শ করা নিষেধ। তারপর গেলাম মামার হোটেল, যেখানে চাকরি করে। তাই দেখতে পাচ্ছ হোটেলে প্রবেশ করার পর গেট স্বাগতম জানালো ওখানের লোকেরা। তারপর দেখতে পাচ্ছ ওখান থেকে ঢোকার পর কয়েকটা ছবি টবি তোলার পর তারপর আবার আসলাম। তারপর হোটেলের মধ্যে প্রবেশ করলাম। হোটেলটা গাইস সবচেয়ে বড় হোটেল কুয়াকাটার, গ্র্যান্ড হোটেল। তোমরা গেলে দেখবে, বিশাল এরিয়া। আর দেখতে পাচ্ছ গাইস এই যে হোটেলটা, একটা বিশাল এরিয়া, গার্ডেন এরিয়া অনেক বড়। আর সুইমিং পুল থেকে হেলিপোর্ট সব এখানে আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো এখানটা। মিনি ব্লগে সব দেখাতে পারিনি গাইস, এটা হোটেলটা কারণ অনেক বড় তো তাই। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।